সৌরজগতের এই দানব গ্রহের ভেতরে পৃথিবীর মতো ১৩০০টা গ্রহ ঢুকে যেতে পারে, আর এর মধ্যে এমন একটা ঝড় চলছে যেটার বয়স ৩০০ বছরেরও বেশি। আজ জানব সৌরজগতের সবচেয়ে বড় আর সবচেয়ে রহস্যময় গ্রহ বৃহস্পতি বা জুপিটার নিয়ে। বৃহস্পতি হল সূর্য থেকে পঞ্চম গ্রহ এবং আমাদের সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ। এটি এতটাই বিশাল যে বাকি সব গ্রহ একসাথে করলেও তাদের চেয়ে বৃহস্পতির ভর বেশি। তবে অবাক করা বিষয় হল, এত বড় হওয়া সত্ত্বেও এটি একটি গ্যাস দানব, অর্থাৎ এর কোনো শক্ত মাটি বা পৃষ্ঠ নেই। বৃহস্পতির বায়ুমণ্ডল মূলত হাইড্রোজেন আর হিলিয়াম দিয়ে তৈরি, ঠিক যেমনটা সূর্যে দেখা যায়। এ কারণেই বিজ্ঞানীরা বলেন বৃহস্পতি একটি ব্যর্থ নক্ষত্র হতে পারত যদি এর ভর আরও অনেক বেশি হতো। এখানে সবচেয়ে বিখ্যাত বৈশিষ্ট্য হল এর গ্রেট রেড স্পট, একটি বিশাল ঝড় যার আকার পৃথিবীর চেয়েও বড়। এই ঝড়টি ৩০০ বছরেরও বেশি সময় ধরে চলছে বলে ধারণা করা হয় এবং এখনও এটি থামার কোনো লক্ষণ নেই। মজার তথ্য হল, বৃহস্পতিতে একটি দিন মাত্র প্রায় ১০ ঘন্টার, যা সৌরজগতের সবচেয়ে ছোট দিন। কিন্তু সূর্যকে একবার প্রদক্ষিণ করতে এর সময় লাগে প্রায় ১২ পৃথিবী বছর। বৃহস্পতির রয়েছে ৯৫টিরও বেশি জানা উপগ্রহ। এদের মধ্যে ৪টি সবচেয়ে বড়, যেগুলোকে বলা হয় গ্যালিলিয়ান মুন। এগুলো হলো আয়ো, ইউরোপা, গ্যানিমিড এবং ক্যালিস্টো। এদের মধ্যে গ্যানিমিড সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ, এমনকি বুধ গ্রহের চেয়েও বড়। তবে বিজ্ঞানীদের সবচেয়ে বেশি আগ্রহ ইউরোপাকে নিয়ে। এই উপগ্রহের বরফের পুরো আস্তরণের নিচে বিশাল এক তরল পানির মহাসাগর থাকতে পারে বলে ধারণা করা হয়, আর যেখানে পানি আছে সেখানে প্রাণের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। বৃহস্পতির শক্তিশালী মহাকর্ষ সৌরজগতের জন্য একরকম রক্ষা কবচের মতো কাজ করে। বহু ধূমকেতু আর গ্রহাণুকে নিজের দিকে টেনে নিয়ে এটি পৃথিবীসহ ভেতরের গ্রহগুলোকে বড় ধরনের সংঘর্ষ থেকে রক্ষা করে। বর্তমানে নাসার জুনো মহাকাশযান বৃহস্পতির কক্ষপথে ঘুরে এর বায়ুমণ্ডল, চৌম্বক ক্ষেত্র এবং গঠন নিয়ে গবেষণা চালাচ্ছে। এছাড়া ভবিষ্যতে ইউরোপা ক্লিপার মিশন পাঠানো হচ্ছে, যার মূল লক্ষ্য ইউরোপার বরফের নিচের মহাসাগরে প্রাণের চিহ্ন খুঁজে বের করা। বিজ্ঞানীদের বিশ্বাস, বৃহস্পতিকে ভালোভাবে বোঝা গেলে আমাদের সৌরজগৎ কিভাবে তৈরি হয়েছিল তার অনেক রহস্যের জবাব পাওয়া যাবে। কারণ এই দানব গ্রহটি সৌরজগতের প্রথম দিকের গ্রহগুলোর একটি, যা সূর্যের চারপাশে থাকা গ্যাস আর ধুলা থেকে সবচেয়ে আগে তৈরি হয়েছিল বলে ধারণা করা হয়। আপনার কি মনে হয়, ইউরোপার বরফের নিচে কি সত্যিই কোনো প্রাণের অস্তিত্ব থাকতে পারে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর মহাকাশ ও বিজ্ঞানের এমন আরও চমকপ্রদ তথ্য জানতে আমাদের সঙ্গে থাকুন।